সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরুতে ছিল অহিংস। প্রথমে মানববন্ধন, বাংলা ব্লকেট সহ নানা কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তবেই দৃশ্যপট বদলে যায় 18 জুলাই। শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনকে পুঁজি করে দেশব্যাপী ব্যাপক ধ্বংসলীলা চালায় নাশকতাকারীরা। নাশকতায় অগ্নিসংযোগ, লুটপাট, গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর সহ সরকারি তথ্য অনুযায়ী দেশব্যাপী নিহত হন 150 জন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যোগ দিয়ে হেলিকপ্টার থেকে গুলি ছোঁড়ে র্যাব। সংস্থাটির দাবি, হেলিকপ্টার দিয়ে পুলিশ সহ প্রায় 97 জন মানুষকে উদ্ধার করেছে তারা। আর নাশকতাকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে ছোঁড়া হয়েছে শুধুই টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড। র্যাবের হেলিকপ্টার থেকে ছত্রভঙ্গ করার জন্য আমরা শুধুমাত্র টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের ব্যবহার করেছি। হেলিকপ্টার থেকে কোনো র্যাব সদস্যের গুলি ছোড়ার প্রমাণ দিতে পারলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে র্যাব বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবিরোধী অপপ্রচারের অংশ হিসেবে এসব বলছে একটি গোষ্ঠী। কেউ যদি কোনো প্রমাণ সহ আমাদেরকে দিতে পারেন যে হেলিকপ্টার থেকে গুলি করে কোথাও কোনো মানুষ মারা হয়েছে, তাহলে আমরা কিন্তু তার ব্যবস্থা গ্রহণ করব। এদিকে 19 জুলাই রাজধানীর কাফরুলে নিজ ঘরে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শিশু সামিরের মৃত্যুর কারণ হিসেবে র্যাবের গুলির বিষয়টির অভিযোগ উঠলেও সংস্থাটির দাবি, শিশু সামির র্যাবের গুলিতে মারা যায়নি। মিরপুরের কাফরুলের যে বাচ্চাটির কথা বলা হয়, যেখানে ছেলেটি গুলিবিদ্ধ অবস্থায় মারা গিয়েছে, সেখানে কোনোভাবেই র্যাবের হেলিকপ্টার থেকে কোনোভাবেই গুলি যাওয়া সম্ভব নয়। গুলিটা কোন দিকে আসছে বলতে পারিনি, কিন্তু আসছিল তো এই দিক দিয়েই। হেলিকপ্টার আমার চোখেই পড়েনি। দেশের এমন জরুরি পরিস্থিতিতে সামাজিক মাধ্যমকে ঢাল বানিয়ে অপপ্রচারে নামা গোষ্ঠীর বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার থাকার আহ্বান জানায় র্যাব। এই প্রোপাগান্ডা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।